আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে বলেছেন, হে লোক সকল, দুটি বড় জিনিস কখনো ভুলে যেও না। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে কাঁদলেন যে পবিত্র দু চোখের পানিতে দাড়ি মুবারক ভিজে গেল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল জান্নাতু ওয়ান নার, হে আমার উম্মতেরা, জান্নাতকে তোমরা ভুলে যেও না। হে আমার উম্মতেরা, জাহান্নামকেও তোমরা ভুলে যেও না। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উতলিবাল জান্নাতা জাহদাকুম, জান্নাতের জন্য যত চেষ্টা দরকার সব চেষ্টা করো। তারপর বললেন, ওহরুব মিনান নারি জাহদাকুম, জাহান্নাম থেকে যত জোরে পালানো যায় ততই পালাও। ফাইন্নাল জান্নাতা লা ইয়ানামু তালিবুহা, যে জান্নাত লাভ করতে চায় সে ঘুমায় না। ওয়ান নার লা ইয়ানামু গাইবুহা, এবং জাহান্নামকে যে ভয় করে সে গাফেল হয় না। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি মৃত্যুকে চিনতে পেরেছে তার উপর দুনিয়ার সব বিপদ আপদ সহজ মনে হয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন, সামনে সাহাবায়ে কেরামগণ বসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করলেন তিন ভাইয়ের কাহিনী। এক ব্যক্তির তিন ভাই ছিল এবং তার মৃত্যুর সময় সন্নিকটে। সে এক ভাইকে ডেকে বলল, ভাই, আমার কি করবে তুমি? আমি তো মারা যাচ্ছি। সে ভাই বলল, তুমি মরে গেলে আমি অন্যের হয়ে যাব, অপরিচিত হয়ে যাব। তখন সে দ্বিতীয় ভাইকে বলল, ভাই, আমি তো মরে যাচ্ছি, তুমি কি করবে আমার জন্য? সে ভাই বলল, মৃত্যু পর্যন্ত তোমার চিকিৎসা করব, তুমি মরে গেলে কবরে দাফন করে চলে আসব। এরপর তৃতীয় ভাইকে জিজ্ঞেস করলো, তৃতীয় ভাই, আমি তো মরে যাচ্ছি, তুমি কি করবে আমার জন্য? সে ভাই বলল, আমি সদা সর্বদা তোমার সাথেই থাকব, তোমার কবরে, তোমার হাসরে, তোমার হিসাব নিকাশের সময় পর্যন্ত আমি তোমার পাশে থাকব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বলো তো, এ তিন ভাইয়ের মধ্যে কোন ভাই উত্তম? সাহাবায়ে কেরাম বললেন, যে ভাই জান্নাত পর্যন্ত সাথে থাকবে সেই তো উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রথম ভাই হলো তোমার সম্পদ, যে মৃত্যুর সাথে সাথে অপরিচিত হয়ে যাবে। দ্বিতীয় ভাই হচ্ছে তোমার সন্তান সন্ততি বা আত্মীয় স্বজন, যারা মৃত্যুকে কবর রেখে অপরিচিত হয়ে যায়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মৃতকে কবরে দাফন করে দেওয়া হবে, তখন এক ফেরেশতা উপস্থিত মানুষের উপর কবরের মাটি ছুঁড়ে মারবে এবং বলতে থাকবে, যাও, তোমরা তাকে ভুলে গেছো, সেও তোমাদের ভুলে গেছে। 3 দিন পরে সমস্ত সুখ বেদনা কান্না শেষ হয়ে যাবে। মৃত ব্যক্তির কথা আর মনে হবে না। কতজনে ভুলে যাবে, কত আত্মীয় স্বজন ভুলে যাবে, সবাই ভুলে যাবে। যারা খবর শুনে আসবে তারা চলে যাবে। কেউ বলবে, একজন ছিল, সে চলে গেছে, সে ভালো মানুষ ছিল বা খারাপ মানুষ ছিল, সে চলে গেছে। এভাবে একদিন নাম নিশানাও আর থাকবে না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এর তৃতীয় ভাই হলো তোমাদের আমল, নেক আমল, যে তোমাদের সাথে কবর, হাসর, মিজান, ফুলসিরাত, জান্নাত পর্যন্ত তোমার সাথে থাকবে। প্রিয় দর্শক, আজ আমরা কিসের পেছনে পড়ে আছি?
আমাদের সকল চিন্তা পেরেশানি, আমাদের সাজ সজ্জা নিয়ে, আমাদের সকল পেরেশানি, বিয়ে ও চাকুরি নিয়ে, বড় বড় অট্টালিকা বানাবো, মিল ফ্যাক্টরি গড়ব, ধনবান হব, এ নিয়ে চিন্তা ভাবনা মশগুল আছি আমরা। দুনিয়ার লোভে পড়ে আমরা সব কিছু, আখেরাতের সব কিছু ভুলে গেছি। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে যে বিষয় সম্পর্কে ভয় দেখিয়েছেন, হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে জাহান্নাম সম্পর্কে সতর্ক করেছেন, সেসব নিয়ে আমাদের কারো কোনো চিন্তা ভাবনা নেই অনুভূতি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ওহরুব মিনান নারি জাহাদাকুম, জাহান্নাম থেকে যত পারো জাহান্নাম থেকে দূরে সরে থাকো, জাহান্নাম থেকে দূরে সরে থাকো। হে আমার উম্মতেরা, জাহান্নামকেও তোমরা ভুলে যেও না। অথচ আজ দেখুন, কি যুবক, কি বুড়ো, কি গরিব, ধনী, সবাই কি দ্রুত গতিতে ছুটছে জাহান্নামের দিকে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এ মাটি থেকে আল্লাহ তাআলা বলতেছেন, এ মাটি থেকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন তোমাদের, এ মাটিতেই মিশে যাবে এবং স্থান থেকেই তোমাদেরকে আল্লাহ পাক পুনরায় জীবন দান করবেন। এ ব্যাপারে চমৎকার একটি ঘটনা বর্ণনা করছি। একদিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উমাইয়া বিন খালফ, আয়াজ ইবনে ওয়াইল এবং আলিদ বিন মুগিরা এলো। তাদের হাতে বহু বছরের এক পুরাতন হাড্ডি ছিল। তারা সে হাড্ডি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখালো। এরপর হাড্ডিটি মুসর দিয়ে একবারে চূর্ণ বিচূর্ণ করে বাতাসে উড়িয়ে দিল। তারা বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার প্রভু কি এই হাড্ডিকে জীবিত করতে পারবে? এই হাড্ডি তো একবারে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়ে আয়াত নাজিল করে দিলেন, ওয়াদরাবা লানা মাসালাও ওয়া নাসিয়া খালকাহু ক্বালা মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম কুল ইউহয়িহা আল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম। সে আমার সাথে চ্যালেঞ্জ করে, অথচ সে নিজের সৃষ্টি ভুলে যায়। সে বলে, কে অস্থিসমূহ জীবিত করবে যখন সেগুলো পচে যাবে? হে নবী, আপনি বলুন, যিনি প্রথমবার সেগুলোকে সৃষ্টি করেছেন তিনি জীবিত করবেন, তিনি সর্বপ্রকার সৃষ্টি সম্পর্কে অবগত আছেন। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের উপর এমন কিছু সময় অতিবাহিত হয়েছে যখন সে উল্লেখযোগ্য কিছুই ছিল না। নাপাক পানি থেকে মিম্মা ইম্মাহিন, নারী এবং পুরুষের বীর্য থেকে মিন নুতফাতিন আমসাজ। যখন তোমাদেরকে অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দিয়েছি, তাহলে আমি তোমাদের হাড্ডির ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলোকে জমা করতে পারবো এবং তোমাদের জমা করব এবং জীবন দান করব।